পেয়েছি সেই নির্বাচনটা আমরা কেউ অপব্যবহার করব না। ভাই বন্ধুরা, উপস্থিত আমার প্রিয় ভাইরা, অনেক প্রাণহানি হয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের বিভিন্ন রকমের অত্যাচার অবিচার এর স্কিম রোলার চলেছে। আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমাদের উপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে সেটা ভাষায় বর্ণনা করার মতো না। নেতা হোক, কর্মী হোক, কেউ ছাড় পায়নি, কেউ ছাড় পায়নি, সকলেই অত্যাচারিত হয়েছে। গুম হয়েছে, খুন হয়েছে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ। কিন্তু আজকে যখন নির্বাচন এসছে, অনেকেই আজকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দেশ নিয়ে নিয়েছে। আগে গত 15 বছর কারো যদি কাশি হতো, তারা হাত তুলে মোনাজাতে বসে যেত দোয়া করার জন্য। দোয়া তো মনের থেকে করতো না, হয়তো বা ভয়ের চোটে দোয়া করতে বসে যেত। তো আমি আজকে এই নির্বাচনী রণাঙ্গনে, রণক্ষেত্রে বিভিন্ন রকমের কথাবার্তা শুনছি। আমি এই কথাগুলোর মধ্যে সাই দিতে চাই না, কিন্তু আমাকে স্বেচ্ছায় অনেকেই ছবি পাঠায় যে কি ফ্যাসিবাদী সরকারের এমপি সাহেবের নাকি করোনা হয়েছে। আল্লাহ, ওই করোনার মুনাজাত এর ছবিতে আমি অনেককে দেখতে পাই। এই অনেকের মধ্যে আজকে নির্বাচনী প্রচারণারও কয়েকজনের ছবি দেখা যায়। আমি আজকে কতক্ষণে একটি কথা বলবো যে কি ভাই হল যে জিএন গরিব গরব করি, নির্বাচন অবাধ সুষ্ঠু হইব ইনশাল্লাহ। তবে 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 হবার হই তিনবার ফ্যাসিবাদী কাউকে টুপি পরিয়ে কোন সংগঠনের সদস্য দেখিয়ে আপনারা কাইন্ডলি মেহরবানি করে নির্বাচনে প্রচারণায় আইসেন না। আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি কোনো প্রার্থীর সমালোচনা করছি না, কিন্তু আমরা তাদের সঙ্গে ফ্যাসিবাদী অনুসারীদেরকে দেখে আমাদের রক্ত টকবক করে। আমি ভুলতে পারি নাই, এখনো ভুলি নাই আমার ভাইয়ের লাশের গাড়ির উপরে হামলা কারা করেছিল। আমি সেই কথাটা তো ভুলি নাই। আমি এখনো ভুলি নাই আমার ভাইকে কে ফাঁসিতে ঝুলিয়েছিল, ফ্যাসিবাদীরা ঝুলিয়েছিল। এবং আজকে যদি তারা নির্বাচনে কারো মুখোশ পরে রাস্তায় আসে, আমি কি তারা ফন্দরি সালাম করছুম না? অনারা করিবেন না? পরিষ্কার অনারা দেখবেন অনবি, কিন্তু দোহাই লাগে হামিবেন অগুজন হওয়া বালা করতেন না, বালা করতেন না। এই দেশর লাই আর লাই আর অনেকে চাইয়ারে হামি বেতন বিরত থাকুন। অনরা জিয়ানত আসন ইয়ান গরণ গই, কিন্তু আমার ইয়ারা ননাচ্ছুন, আমার নাছিলে আর বাইরে রদ উত্তেজিত হয়ে যাবে। কারণ এই উনর কিলগুছি ফিরত মাঝে আজও দাগ নেওয়া যায়, মানুষ মাঝে দে বেশি দিন নয়। এই জীবনের মাঝে এই উনর তাজা রক্তর কারণে আজি নির্বাচন ইয়ান আইসি। আর নির্বাচন করি গণভোট করি, গণভোট করিতে কি লাই যারা আত্মহতি, যারা জীবন বাজি রাইয়ারে এই পরিবর্তন আইনে, যারা দিয়ে অঙ্গ হারাইয়ারে এই নির্বাচন আর দেশরে উপহার দিই। ভাইয়ন হদর পুরুষ বেঁধে আয় ভোট চাই মারছি,
No, I do know. But I them ওনার সামনে ওকে দি বুট চাই হলে আমি সবসময় হদরপুর মধ্যে মোটামুটি আমরা আর ফাঁস করে দিই আমি ফাঁস করছি ভালোভাবে ফাঁস করছি এবারও আসছি নি দানোর শেষ মাথা লইয়ারে ভোট করি ফেললাই ব্যাগ কিছু ঠিক আছে আইনও ঠিক আছে আর পার্টিও ঠিক আছে দানোর শিশু ঠিক আছে একখানা পরিবর্তন ইয়ে নইলে 3 বার আসছিলাম আর দলীয় প্রধান আছেন মরুমা খালেদা জিয়া এইবার আর দলীয় প্রধান হইলে এই সুযোগ্য সন্তান তারেক রহমান এই হইলে মূল পার্থক্য আর কোনো পার্থক্য নাই অনরা আরে ভাগ করাইজন ভালোভাবে ভাগ করাইজন এইবার যে আমি বড় আশাবাদী অনরা আরে 33 আর 40 দিয়ে ভাগ করাইলে সহ্য না এইবারে আর 90 উড়ন ভরিব আই আর অনরা কাছে দাবিদার ইয়ার কাছে এই জিনিসটা দাবিদার গেলাম দিকে ভাই হল এইবার আরে গোল্ডেন প্লাস দিয়ে ভাগ করে জন করি আর বিশেষ কিছু হইতাম না কেন আল্লাহ তকবীর দিলাম জোরে ধরিবেন খুব খুশি হইম নারে তাকবীর নারে তাকবীর হদরপুরবাসীর মার্কা কি হদরপুরবাসীর মার্কা কি নাসরুল্লাহ ফতিউল করিম আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ তোমার আমার মার্কা